যেই বেড়ায় আইব এই বস্তিতে ওই বেড়ারে আমি না দিলে একটা কপ দিব। মানে আমাদের একটা বাসস্থান দিবে, আমাদের জায়গা নিয়ে যাক, না নাই এই শীতের ভিতরে আমরা কোথায় যা থাকবো, কোথায় আশ্রয় নিবো, সেটা কোনো ব্যবস্থা করে দেয় না ওরা। এনজিও ওইটা সেটা বিভিন্ন জায়গাতে ধারদানা করে 6 মাস হয় নাই, আমরা ঘরটা আবার খাড়া করাইছি। আমরা এই বস্তিতে 50 বছর ধরে আছি। বস্তি ভাঙ্গা দিব বলছে, আমাদেরকে একদিনের সময় দিছে। আমরা এখানে 10,000-এর উপরে হবে, আরো আমার পুরাটু জানা আরো বেশি হবে। এত হাজার ফ্যামিলি আছে যার ঘরে এখন 4জন 5জন করে আছে। তো ওদিকে এমনি গুনলে আমরা প্রায় 40-50 হাজার মানুষ আছে এখানে, না গেলে একটু কমবে, যা হোক আছে। আমাদের এই মানুষকে একদিনের সময় দিছে, একদিনের সময় আমরা কোথায় যাব? যার বাপের বিটা বাড়ি আছে, ঘর বাড়ি আছে, সে যেমনি এমনি চলে যেতে পারতেছে। আর আমার যেরকম নাই, এরকম আরো কয়েক হাজার মানুষ আছে যাদের কোনো ঘর বাড়ি নাই গা, যাদের কিছু নাই গা, ঠিক আছে? তারা কি করব? তার কারণে আমরা বাধ্যতামূলক এই জায়গায় আসা লাগছে যে আজকের রাত শুধু সময় দিছে, আমরা কোথায় যাব? আমাদের কোনো থাকার কোনো জায়গা নেই। তাই আমরা দাবি জানাইতেছি, এই জায়গায় রাস্তায় নামা লাগছে, রাজপথে, যে আমাদের দাবি মানতে হবে। আমাদের ঘর ভাঙবে, ঘর দিবে, মানে আমাদের একটা বাসস্থান দিবে, আমাদের জায়গা নিয়ে যাক, না নাই আমাদের কিংবা একটা থাকার জায়গা দেখ, পুনর্বাসন হয়, এরকম কোনো সিস্টেম হলে এরকম ব্যবস্থা করুক, সময় দেখ, আমরা সব কিছুতে রাজি আছি। সমিতিতে ব্যারাক এনজিও ওইটা সেটা বিভিন্ন জায়গাতে ধারদানা করে 6 মাস হয় নাই, আমরা ঘরটা আবার খাড়া করাইছি। এখন যদি আমাদেরকে বল্টুজার দা ভাঙ্গা দেয়, আমরা কই যায় দাঁড়াবো? বস্তি ভাঙ্গা দিব, এটা বললে কি হবে? এই শীতের ভিতরে আমরা কোথায় যা থাকবো, কোথায় আশ্রয় নিবো, সেটা কোনো ব্যবস্থা করে দেয় না ওনারা। হঠাৎ করে বলছে যে বস্তি ভাঙ্গা দিব, সবাই চলে যাও। এটা হঠাৎ করে বললেই কি হবে নাকি যে বস্তি ভাঙ্গা দিব? সেই জন্য আমরা আর কি মিছিল করতেছি, যাতে রাজপথে আসি, যাতে আমাদের একটা করে দেয়। বস্তি ভাঙ্গা দিব, আমরা এই শীতের ভিতর কোথায় যাব? আমি গত 30 বছর এই মোল্লা বস্তিতে থাকি। আমি মনে করেন এই বস্তিতে অনেক পানি, মাজা গলা পর্যন্ত আমরা পানি মাটি হালাইতে হালাইতে আমাকে শরীরের অবস্থা করছি। আমাকে কামাই রোজগার করার কোনো এমন একটা লোক নাই। আমাকে বাচ্চা কাচ্চা আমরা অনেক কষ্ট কালাস করে খাওয়াই, আমরা কর্ম করে খাই। যেই বেড়ায় আইব এই বস্তিতে ওই বেড়ারে আমি না দিলে একটা কপ দিব। এটা আমার না, এটা হলো আমার কথা। ওই বেড়ারে আমি বুলটুজার বেড়ারে আমি একটা কপ দিলেও দিব। তারপর মনে করেন আমি যদি মরি, আমার কোনো আর দাবি নাই। আমরা এখানে 50 বছর যাবত আছি। আমরা এই বস্তিতে 50 বছর ধরে আছি। আমার বাবা ছিল, আমি আছি, আমার সন্তানরা আছে। হুট করে আজকে কালকে রাত্রে সেটা নোটিশ লাগাই দিয়েছে যে কালকে রবিবার 9টার ভিতরে আমাদের এই জায়গা ছাড়িয়ে দেবা। আমরা বুলডুজার দিয়ে নাহলে ভাঙ্গি গেলাম। আমরা তো সেই কারণে রাজপথে আসছি যে আমাদের ওই অন্যায় কি যে আমরা এত 50 বছর যাবত এই বস্তিতে আছি, আজকে হুট করে আপনার এই জায়গাটা লাগবে। যদি আপনার এই জায়গাটা লাগে, আমরা ইউনিট সরকারকে বলতে চাই, যদি এই জায়গাটা আপনার লাগে, আমাদের মাথা গোজার ঠাই, আমাদের ঘর ভাঙলে ঘরের জায়গা দিয়ে, ঘর দিয়ে তারপরে আমাদের এই জায়গা আমরা ছেড়ে দেব। এছাড়া আমরা এই জায়গা আমরা ছাড়তে পারবো না, কারণ আমরা যাবো কোথায়? আমরা তো ভূমিহীন, আমরা নদী ভাঙ্গা, আমরা দীর্ঘ কেউ 40 বছর, কেউ 45 বছর আমরা এই এলাকায় বসবাস করি। দীর্ঘদিন আমাদের বিএনপি ক্ষমতা ছিল, তারাও আমাদেরকে, যারা স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ ছিল, আমাদেরকে আশ্রয় দিয়ে রাখছে, আমাদেরকে দেখভাল করছে। এবং যখন আওয়ামী লীগ ক্ষমতা আইছে, আওয়ামী লীগও আমাদেরকে দেখভাল করছে, আমাদেরকে কোনো ডিস্টার্ব করে নাই। আর আমাদের কোনো নেতা নাই। আমাদের নেতা যেই দল যে সময় ক্ষমতায় ছিল, তারাই তাদের ছত্রছায়ায় আমরা ছিলাম। আমরা এটা জানি পূর্বের থেকে যে সরকারি খাত জায়গা, ওই হিসাবেই আমরা দীর্ঘ 40 বছর 45 বছর আমরা এখানে বসবাস করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই শীতের ভিতরে আজকে হঠাৎ করে আমাদেরকে 2 দিনের নোটিশ দিয়া, 2 দিনের আলটিমেটাম দেওয়া, আমরা মাইকে জানতে পারলাম, আমরা নোটিশও হাতে পাই না, আমরা মাইকিং করছে যে আপনাদেরকে 2 দিন সময় দেওয়া হলো, 2 দিন পরে আপনাদের যার যার ঘর ভেঙে আপনারা চলে যান। এই পর্যন্ত আমরা জানি। এখন আমরা সবাই আতঙ্কে আছি। আর আমরা চাচ্ছি, যেহেতু আমরা ভূমিহীন, আমরা গরিব অসহায় মানুষ, আমরা চাই সরকার কাছে আমাদের একটাই অনুরোধ, জোর আবেদন, আমাদেরকে একটু সময় দেব। যদি যারাই ভাঙতে আসবে তাদের যদি অরিজিনালি জায়গা হয়ে থাকে, আমরা স্বইচ্ছা জায়গা ছেড়ে দিব, কিন্তু আমাদেরকে সময় দিয়ে যেন ওনারা এই জায়গাটা নিয়ে নেয়।
আমাদেরকে অনেক সরকারি খাত জায়গা আছে বাংলাদেশের ভিতরে, কোনো অভাব নাই। যদি আমাদেরকে দেখা, যদি আমরা বাংলাদেশের অরিজিনাল নাগরিক হয়ে থাকি, আমরা যদি এই এলাকার আমরা যদি ভোটার হয়ে থাকি, আমাদের পরিচয়পত্র দেখে যেন আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়, এইটাই আমাদের এই সরকারের কাছে এখন আকুল আবেদন। এই মিরপুর 16 আসনের মাটির সাথে আমাদের বাপ মার আমাদের ছেলে মেয়ের বেলারের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা দীর্ঘ অনেক দিন, আমার বাবা মারা গেছে এই জায়গায়, আমার মায়ের বয়স হয়েছে এই জায়গায়, আমি এই জায়গায় বিয়ে করছি, আমার ছেলে এই জায়গায় বড় হয়েছে, আমার ছেলে এই জায়গায় বিয়ে করেছি। আজকে 45 বছর বয়স আমাকে যদি এখন এই জায়গাতে ভাঙ্গা দেয়, আমরা গরিব মানুষ, আমরা কোথায় যা কারামো? আমাদের যে উপদেষ্টা আছে মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব, ওনাদের কাছে আমরা আক্কেল আবেদন জানাইতেছি যে ইউনূস সাহেব স্যার, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা গরিব বস্তিবাসী, আমাদের কাছে আমাদের আপনি একটা পুনর্বাসন করেন বা একটা পুনর্বাসন করার ব্যবস্থা করেন। আর নয়তো আমরা গরিব, আমাদেরকে বলটুজার দিলে আমরা এই গরিব মানুষ কই যাব? আজকে বল্টুজার ওনারা চালায় নেই ঠিকই, কিন্তু আমাদের মনের মধ্যে বল্টুজার গতকাল থেকে ঢুকে গেছে। কারণ গতকালে যেই মাইকিংটা দিছে, উড়োভাবে যে মেসেজটা দিয়ে গেছে, সেই মেসেজটা পাওয়ার পর হইতে গতকাল থেকে এখন অবধি আমরা কারো ঘুমাইতে পারি নাই, সবাই আতঙ্কে আছি। ওনারা আজকে 2 মাস যাবৎ মৌখিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। একবার আইসা এইটা বলতেছে, একবার আইসা ওইটা বলতেছে, বিভিন্ন সাংবাদিক আসতেছে। এখন আদৌ কিনা তারা সাংবাদিক কিনা সেটা আমরা জানি না। তো আমাদের একটাই দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যেহেতু বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 18 কোটি, এর মধ্যে বহিরাগত আছে 10 লাখের উপরে রোহিঙ্গা। সেই 10 লাখ রোহিঙ্গা যদি এখানে খাদ্য, অন্ন, বাসস্থান সব পায়, আর আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের এই 12 নম্বর বস্তির বয়স হচ্ছে প্রায় 40 বছর, আমাদের মারা বিয়ে হয়ে এখানে এসেছে, আমাদের জন্ম এখানে। তাই আমাদেরকে যে মাইকিং করে বলা হচ্ছে অবৈধ, আমরা তো অবৈধ না। আমরা গ্যাস বিল দিচ্ছি, পানির বিল দিচ্ছি, কারেন্টের বিল দিচ্ছি, আমরা ট্যাক্স ভ্যাট সব দিচ্ছি সরকারকে। আমরা বাংলাদেশের বাইরে না, আমরা প্রতিনিয়ত সরকারকে ভ্যাট দিচ্ছি, তাহলে আমরা কিভাবে অবৈধ হই? ভুয়া একটা নোটিশ পাঠাইছে আমাদেরকে উচ্ছেদ করার জন্য। ঠিক আছে, আমাদেরকে ভুয়া একটা নোটিশ দিয়ে কালকে মাইকিং করে গেছে। আমাদেরকে 12 তারিখে সকাল 9টার ভিতরে বুলডোজার লাগাইয়া বস্তি ভাঙ্গে দেওয়া হবে। ঠিক আছে, রবিবার দিন, হয়তো 12 তারিখ। তাইলে আমাদের কথা হয়েছে, আমরা 30-40 বছর ধরে আমাদের দাদা রয়েছে এখানে, আমার বাবারা রয়ে গেছে এখানে, আমরাও শিশুর থেকে বুড়ো হয়ে গেছি এইখানে। আমরা এখানে সমুদ্র ছিল, এখানে বিশাল নদী ছিল, আমরা সেই নদীকে ভরট করে আমরা বস্তিবাসীরা এখানে বাসস্থান নিছি। এটা হচ্ছে খাস জমি, সরকারি জমি।